মূলত জালকাঠি যাওয়ার জন্য টিকিট কাটতে আসছিলাম। ঝালকাঠি যাবেন চট্টগ্রাম থেকে কত আপনি একটু আমাকে একটু বলবেন যে আপনার কাছ থেকে কত টাকা চাওয়া হয়েছে? এমনিতে এখান থেকে রেগুলার ভাড়া হলো 900 করে, এরা আমার কাছ থেকে 1800 টাকা দাবি করছে। 1800 টাকা মানে ডাবল ভাড়া? ডাবল ভাড়া। তাহলে এটা তো একটু বাড়তি দামই নেওয়া হলো। এটা কখন, ঈদের সময়ের জন্য? হ্যাঁ, ওনারা বলছে, আমি বললাম যে ঈদের ছুটি তো এখনো শুরু হয় না, 28 তারিখ থেকে শুরু হবে, তারপরে আগেই এখনই ডাবল ভাড়া কেন নিচ্ছেন? বলছে ঈদের ভাড়া হিসেবে ওনারা নিচ্ছে এটা। আমরা ওনাদের সাথে জানতে চাইবো যে আচ্ছা একটু কি বলবেন যে আপনারা এখন ঝালকাঠি আপনাদের রেগুলার ভাড়া কত? রেগুলার ভাড়া 1000 টাকা। 1000 টাকা বা 900 টাকা বা 1000 টাকা, 900 টাকাও যান, কিন্তু এখন কত চাইছেন? না, আমি তো চাই নাই, আমি তো এখন আসলাম, আমি তো আমাদের স্টাফ তো চাইছে। হ্যাঁ, কত চাইছে? ওনারা তো বলতে 1700 টাকা চাইছে। আমি sure না। ডাবল মানে ডাবল ভাড়াই চাচ্ছেন? এখনো তো যাত্রা শুরু হয়নি। এটা তো আসলে এই মালিক সমিতির যে আমাদের সার দিছে, মালিক সমিতি কর্তৃপক্ষ যারা এটা তৈরি করে এর সাথে ম্যানেজমেন্টের সাথে বক্তব্যের সাথে, এই কারণে এইটারই আমরা ভাড়া নিই। না, মালিক সমিতির এখানে কি 1700 টাকা দেওয়া আছে? এটা হচ্ছে পাথরঘাটা হয়ে বরগুনা যায়, এটা বরগুনা 4টা দেওয়া আছে। বরগুনা 4টা। না, আমি যেটা বলছি ঝালকাঠিতে আপনি রেগুলার ভাড়া 1000 বা 900 টাকা নেন, সেটা এখন 1700 টাকা, সেটা কেন? এটা কেন হচ্ছে, আমরা সবসময় কিন্তু এবার নিতে পারি। বর্তমানে যেটা 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা বলতেছে, এটা কিন্তু সরকারি চার্ট অনুসারে বাড়া, কিন্তু আমরা অন্য সময় কম নি কেন? এই স্বাভাবিক মানুষ যেতে পারবে না, কারণ অন্য সময় আমরা মাল টানে। এখন ঈদের সময় মনে করেন আপনার এই এদিক থেকে লোক যায়, এদিক থেকে কোনো লোক আসে না। আমরা অন্য সময় 900 টাকা, 1000 টাকা নি কেন? অন্য সব আমরা মাছ টাছ এগুলো টানি, তো বুঝছেন? মনে করুন গাড়িতে মালামাল টানে, এদিক থেকে কিছু হলে ওদিক থেকে কিছু হয়, 10-20 টিকিট গেলে ওদিক থেকে 10-20 টিকিট খাবার হয়, কিন্তু এখন তো এদিক থেকে যাবে গাড়ি ফুল, ওদিক থেকে আসবে পুরো গাড়ি খালি। এটাই অপশন। এই জন্য কি বাড়তি পারবেন না? এটার জন্য বাড়তি বাড়া হবে কেন? এখন তো মালিক দিয়ে এতদিন লস দিচ্ছে, আপনি 20 দিন ধরে মনে করেন সবাইকে খাওয়াচ্ছে, ঘর ভাড়া আছে, এক্সট্রা খরচ আছে, ওটাই রিক্সা বাড়ি কারোর জন্য। চাইলেন, এটা কি অন্যায় হয়েছে কিনা বলেন? অন্যায় হয়েছে, এটা কি আর করবেন? মূল্য তালিকা তো লাগাননি আপনি। এক হচ্ছে মূল্য তালিকা লাগাননি, আমি এই একটা কাউন্টারে ধরবো, এখানে যতগুলি আছে, ঠিক আছে, একটা কাউন্টার ধরবো, আপনার মূল্য তালিকাও লাগাননি, আর হচ্ছে বেশি মূল্যও চেয়েছেন আপনি। দুটোই আপনার অন্যায় হয়েছে। মূল্য তালিকার 2টা কাগজ আপনি শুধু আমাদেরকে, আমরা এসছি এই খবরটা পেয়ে আপনি তড়িঘড়ি করে 2টা পাতা লাগিয়েছেন, আর বাদ বাকিগুলো কিন্তু লাগানো হয়নি। না না, যে কাস্টমার এখান থেকে ক্রয় করবে সেই কাস্টমার ভিতরে গিয়ে কিভাবে মূল্য দেখবে? আপনি উল্টাপাল্টা বক্তব্য দিলে তো আর হবে না। আপনাকে আমি সতর্কতামূলক 30,000 টাকা অর্থদণ্ড করলাম, আর ভবিষ্যতে এটা হবে না, ঠিক আছে? না, এটা আমি কনসিডার করেছি, আমি সতর্কতামূলক করেছি। আমি চাই আপনারা এই সতর্ক থাকেন, আর ভবিষ্যতে যেন এটা না হয়। আপনিই মনে করেন এই পরিবহনে যাচ্ছেন কোথাও, আপনার সাথে এটা হচ্ছে, আপনার ভালো লাগবে না? তাহলে আপনি করেন নাই, কিন্তু আপনার স্টাফ করেছে, তার মানে আপনার প্রতিষ্ঠান তো এই দায়ে দোষী। আর যে কেউ করবে এখানে প্রতিষ্ঠানে বসে, সেটা তো হবে না, ঠিক আছে? আমরা 1.5 ঘন্টা পরিষ্কার করে দেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।